ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुदेवी परम ब्रह्म, गुरुदेवी स्वयं ब्रह्मा, गुरुदेवी स्वयं विष्णु, गुरुदेवी हलेन स्वयं शंकर शिव। गुरुदेव जगतेर समस्त सर्वत्र छड़िए रयेछेन। जेई गुरु सेई शिव, जेई शिव सेई गुरु। ताई गुरु और शिवेर मध्य कखनो भेदाभेद करा उचित नय। गुरु बाक्य ब्रह्म बाक्य। ताई गुरुदेवेर चरणे सश्रद्ध भक्तिपूर्ण प्रणाम जानिए, गुरुदेवेर चरणे श्रद्धा जानिए आजकेर आलोचना आमरा आजके शुरू करछि। 2024 साले गुरु पूर्णिमा तिथि कबे पड़ेছে? गुरु पूर्णिमा तिथि पड़ेছে शनिवार ना रविवार? এই নিয়ে অনেকের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলছেন গুরু পূর্ণিমা পড়েছে শনিবার, কেউ বলছেন গুরু পূর্ণিমা পড়েছে রবিবার। আজকে আমরা এই আলোচনা থেকে জেনে নেব গুরু পূর্ণিমার সঠিক সময় কবে। গুরু পূর্ণিমায় ঠিক কোন সময় আমরা গুরুদেবের পূজা অর্চনা করলে, গুরুদেবের চরণ সেবা করলে, গুরুকে প্রণাম করলে আমরা সেই পুণ্য অর্জন করতে পারবো এবং আমরা সাধন পথে আমরা অনেকটা অগ্রসর হতে পারবো এবং গুরুদেবের কৃপা সর্বদা আমরা জীবনে লাভ করতে পারবো। সেই শুভ মুহূর্ত, শুভ সময় কখন? এবছর গুরু পূর্ণিমা তিথিতে অনেক শুভ যোগ রয়েছে, যে যোগগুলি গুরু ও শিষ্যর মধ্যে অনেক মঙ্গলময় যোগ রয়েছে, যে যোগগুলি শিষ্যর কল্যাণ সাধন করবে গুরুর আশীর্বাদে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে 2024 সালে গুরু পূর্ণিমা তিথি কখন পড়েছে এবং গুরু পূর্ণিমা তিথির আসল গুরুত্বটা কি, গুরু পূর্ণিমা তিথি আমরা কেন পালন করব বা কাদের গুরু পূর্ণিমা তিথি পালন করা উচিত, বিস্তারিত জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি গুরু পূর্ণিমা তিথিকে নিয়ে। হিন্দু ধর্মে গুরুস্থান ঈশ্বরের সমান। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান, পুজো এবং গুরুত্ব দেওয়ার জন্য। যেহেতু এটি বেদব্যাসের জন্মবার্ষিকী তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির শেষ নেই। এবছর গুরু পূর্ণিমা উৎসব 21শে জুলাই রবিবার পালিত হবে। পূর্ণিমা তিথি 30শে জুলাই 2024 শনিবার বিকাল 5:59 থেকে শুরু হবে, যা পরের দিন 21শে জুলাই বিকাল 3:46 শেষ হয়ে যাবে। উদয়া তিথি বৈধ হওয়ার আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা 21শে জুলাই রবিবার পালিত হবে। অনেক যোগ এই বছর গুরু পূর্ণিমায় তৈরি হবে এবং এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, প্রীতি এবং বিষকুম্ভ যোগেরও সৃষ্টি হবে। এবার আমরা জানব গুরু পূর্ণিমার পুজোর সময় কখন। পুজোর শুভ সময় শুরু হবে সকাল 7:19 থেকে দুপুর 12:27 পর্যন্ত। চন্দ্রোদয়ের সময় রাত 7:38। গুরু পূর্ণিমার দিন আমাদের কি করণীয়? গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও ইষ্ট দেবতাকে পূজা করা উচিত ও বেদের স্রষ্টা বেদব্যাসের পুজো করা উচিত। এই দিনে গুরুদের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান করুন। জীবনের প্রথম গুরু হলো পিতা ও মাতা। সেই প্রথম গুরু পিতামাতার চরণ স্পর্শ করে আগে আশীর্বাদ নিন, যাদের কৃপায় আপনারা
এই জগৎ সংসারে এসেছেন এবং ইষ্ট আপনার আধ্যাত্মিক গুরু, আপনার শিক্ষাগুরু সকলকে পেয়েছেন। তাই জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু হলো পিতামাতা। তাদেরকে কখনো অবজ্ঞা করে, তাদেরকে কখনো অবহেলা করে আধ্যাত্মিক গুরু, শিক্ষাগুরু, ধর্মগুরু এদের কাছে পৌঁছানো যায় না। যাদের জন্য আপনি আজকে পৃথিবীতে এসেছেন তাদেরকে আগে সম্মান করুন, তাদেরকে আগে ভক্তি শ্রদ্ধা সহকারে স্নান করে গুরু পূর্ণিমার দিন সকালে তাদের চরণ স্পর্শ করুন এবং প্রণাম করুন। তারপর আপনার শিক্ষাগুরুকে সম্মান জানান, যার আশীর্বাদে আপনি অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করে আপনি জ্ঞানের আলো পেয়েছেন এবং শিক্ষার আলো পেয়েছেন, তার চরণে সম্মান জানান। এরপর অবশ্যই আধ্যাত্মিক গুরুর চরণে প্রণাম জানান এবং তাকে শিবজ্ঞানে পূজা করুন। কেন আধ্যাত্মিক গুরুকে শিবজ্ঞানে পূজা করা উচিত সেই বিষয়ে আমরা জেনে নেব। আধ্যাত্মিক গুরুকে শিবজ্ঞানে পূজা করা উচিত কারণ আধ্যাত্মিক গুরু হলেন স্বয়ং শিব স্বরূপ। আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু যে বীজ মন্ত্র বা যে গুরু মন্ত্র আমাদের কানে প্রদান করেন, সেই মন্ত্র জপের মাধ্যমে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি, ঈশ্বরের কৃপা লাভ করে থাকি। সেই মন্ত্র যদি আমরা সঠিকভাবে জপ করি, ঈশ্বরের কৃপা লাভ করে থাকি এবং ঈশ্বরের কৃপা লাভ হলে এবং গুরুর আশীর্বাদে আমাদের এই জীবন দশা থেকে মুক্তি ঘটে, অর্থাৎ আমাদের মোক্ষ প্রাপ্তি ঘটে। তাই সেই মোক্ষ প্রাপ্তি সেই ঈশ্বরের চরণে পৌঁছে দিতে পারেন একমাত্র আপনার ধর্মগুরু এবং আপনার আধ্যাত্মিক গুরু। তাই তাকে সর্বদা শিবজ্ঞানে পুজো করা উচিত এবং গুরুবাক্য ব্রহ্মবাক্য গুরুদেব যে আদেশ দেন সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান। জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে। গুরু পূর্ণিমার দিন এই মন্ত্রটি জপ করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটি জপ করুন, গুরুদেবের অবশ্যই বিশেষ কৃপা লাভ করবেন। পূর্ণিমার দিন কোন কাজগুলি করবেন না? গুরু পূর্ণিমার দিন কখনো আমিষ আহার গ্রহণ করবেন না এবং গুরু পূর্ণিমার দিন যে সমস্ত ব্যক্তির দীক্ষা হয়ে গেছে বা দীক্ষা গ্রহণ করা হয়ে গেছে গুরুদেবের সৎ গুরুদেবের নিকটে, অবশ্যই সেই দিন তারা অন্ন গ্রহণ করবেন না। অবশ্যই সেই দিন তারা গুরুগৃহে যাবেন, গুরুদেবকে প্রণাম করবেন, যথাসাধ্য উপাচার দিয়ে গুরুদেবকে দান করার চেষ্টা করবেন, অবশ্যই গুরুদেবের পূজা অর্চনা করবেন এবং সেই দিন অবশ্যই কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করবেন এবং নিরামিষ খাবার গ্রহণ করবেন। অবশ্যই সেদিনকে গুরুকে সেবা করানোর চেষ্টা করবেন। গুরু পূর্ণিমা তিথি এক বিশেষ তিথি। গুরু পূর্ণিমা তিথির দিনে যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করতে পারেন, এই দিন গৃহস্থেরও কল্যাণ হয়, ভক্তেরও মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই অবশ্যই আপনার সাধ্যমতো উপাচারে বাড়িতে ভগবান বিষ্ণুর পূজা অর্চনার ব্যবস্থা করুন। ভগবান বিষ্ণু যদি সন্তুষ্ট হন, আমাদের জীবনে কোনো কিছুর অভাব থাকে না। তাই গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই সকলে গুরুগৃহে যান, গুরুদেবের চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানান, গুরুদেবের থেকে আশীর্বাদ লাভ করুন। গুরুর আশীর্বাদে শিষ্যের জীবনের বহু সমস্যা বহু বাধা কেটে যায়। তাই সকলে গুরুদেবের নামে জয় জয়কার করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। অবশ্যই গুরুদেবকে শ্রদ্ধা করে কমেন্ট করে লিখবেন জয় গুরু। অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও শিষ্যরা আজকের এই ভিডিওটি দেখতে পারে। আজকের গুরু পূর্ণিমার আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন সনাতন ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয়।